স্টার্ট ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ আমি একটা অপরাধী। হ্যাঁ আমি অপরাধী। এই সমাজের বুকে আমি একটা কলঙ্ক। ভাই লোক, একই গল্পের সিনেমায় একাধিক সুপারস্টারদের এক এক রকম অভিনয়, যা দেখতে কিন্তু অসাধারণ লাগে, কারণ প্রত্যেকেরই রয়েছে ডায়লগ ডেলিভারি দেওয়ার নিজস্ব স্টাইল। তবে কিছু কিছু গল্পে কেউ কেউ অসাধারণ অভিনয়ের মাধ্যমে পর্দার দৃশ্যগুলোকে এতটাই জীবন্ত করে তোলে যে তার রেশ রয়ে যায় বহু বছর। কিন্তু একই গল্পে অন্য কেউ আবার হয় ব্যর্থ, মানে তাকে সেই গল্পে মানায় না। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এমন কিছু ঐতিহাসিক বাংলা সিনেমা যেখানে একই গল্পের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের দুইজন নায়ক, তাদের ভিন্ন ভিন্ন নিজস্ব স্টাইলে, এবং সেই সিনেমাকে আবার কলকাতায় বা ভারতেও বানানো হয়েছে। অর্থাৎ একই গল্পের সিনেমায় তিনজন নায়কের অভিনয়। ভিডিও শেষে অবশ্যই আমাকে জানাবেন কোন সিনেমায় কার স্টাইল, কার ডায়লগ ডেলিভারি আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট অ্যাক্টিং ইন সেম হিস্টোরি। নাম্বার 5, সিনেমা কে আপন কে পর। 1990-এ গোবিন্দা স্বর্গ নামে একটি সিনেমা করেন, যেই সিনেমায় চাকর থেকে ঘটনাক্রমে দেশের সবচেয়ে সেরা নায়ক হতে দেখি আমরা, মানে হুট করে ভাগ্যক্রমে নায়ক হয়ে যায়। আর সিনেমার এই দৃশ্যটা আমার খুবই পছন্দের একটা দৃশ্য। আর এই একই সিনেমাকে 2002 সালে আবার কলকাতায় পুনরায় সেম টু সেম রিমেক করানো হয় প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎকে দিয়ে। আমার মতে গোবিন্দার সেই লেভেলটা প্রসেনজিৎ দা ছুঁতে পারেনি। হ্যাঁ আমি একটা অপরাধী। जुल्म की काली दुनिया के लोग मेरे नाम से भी कांपते हैं। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো। दुनिया का कोई इंसान बुरा आदमी नहीं होता। কোনো মানুষ তার মায়ের গর্ভ থেকে খারাপ হয়ে জন্মায় না। পরবর্তীতে 2011 সালে বাংলাদেশে সেই সিনেমাকে পুনরায় রিমেক করা হয় কে আপন কে পর নামে, যেখানে অভিনয় করেছিলেন অমিত হাসান। তিনি ভালো করার চেষ্টা করেছেন, তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ আমি অপরাধী। এই সমাজের বুকে আমি একটা কলঙ্ক। রাস্তার টোকাই থেকে আজ আমি হয়েছি নিষ্ঠুর খুনি। সিনেমার এই দৃশ্যটাকে আবারও জসিম স্যারকে দিয়ে রিক্রিয়েট করা হয়েছিল। নাম্বার 4, সিনেমা দোস্ত দুশমন। বলিউড প্রথমে তৈরি করলেন তাদের ঐতিহাসিক সিনেমা শোলে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রের মতো বড় বড় সুপারস্টাররা। সিনেমায় দুইজন বাহাদুর বন্ধুর দেশের সবচেয়ে বড় ডাকাত সর্দারকে ধ্বংস করার দুঃসাহসী গল্প দেখতে পাই, যেখানে তাদের পারফরমেন্স ছিল টপ নচ। এই সিনেমাটাকে আবার বাংলাদেশে রিমেক করা হয় দোস্ত দুশমন নামে। আর সেই সিনেমায় ওয়াসিম এবং সোহেল রানা একেবারে চমৎকার অসাধারণ দক্ষ অভিনয়ের মাধ্যমে পারফেক্ট ভাবে সিনেমাটি তুলে ধরেছিল দর্শকের সামনে। लोगों को इधर ही रोकता हूँ। चाहे मैं तुम्हें अकेले छोड़कर नहीं। আমি ওদেরকে রুখছি। যা না, তোর যদি কিছু হয়ে যায় টস कर लेते हैं। ঠিক আছে, যাও সুখ। তবে সিনেমায় সবাইকে ছাড়িয়ে যায় ভিলেন হিসেবে জসিম স্যার, যার অভিনয় শোলে সিনেমার ভিলেনকেও ছাড়িয়ে গিয়েছিল। তার অভিনয় স্কেল দেখে শোলে সিনেমার ভিলেন পর্যন্ত জসিম স্যারকে প্রশংসায় ভাসিয়েছিলেন। তুমি শুনেছো আমি কি বললাম? শুনেছো? तुमने सुना मैंने क्या कहा? ওই মাথা আমার পা। আয় আয়। वो सर ये पैर। এই একই সিনেমাকে আবার পরবর্তীতে বাংলাদেশে মডার্ন রিমেক করা হয় দুজন নতুন নায়ককে নিয়ে, অর্থাৎ বাপ্পারাজ এবং আমিন খানকে দিয়ে। সত্যি কথা বলতে গেলে আমিন খান এবং বাপ্পারাজ অভিনয় করেছিল খুব ভালো, তাদের কষ্টটা পর্দায় ফুটে উঠেছিল, কিন্তু আগের দুইটা সিনেমার সাথে তাদের তুলনা দেওয়া সম্ভব নয়। বিজলি কেটে গ্রামে রেখে আয়। এখানে একা পেলে আমি যেতে পারবো না। আমি টস করছি। নাম্বার 3, সিনেমা প্রেমের সমাধি। 1969 সনে প্রথম প্রয়াত কিংবদন্তি রাজ রাজ্জাক স্যার ময়নামতি নামে একটি সিনেমা করেন। সিনেমাটি গ্রামের দুইজন ছেলেমেয়ের এক করুণ প্রেমের গল্প দেখানো হয়, যা ছিল খুবই স্পর্শকাতর এবং হৃদয় বিদারক। ঠিক একই সিনেমাকে রাজ রাজ্জাক স্যারের বড় ছেলে বাপ্পারাজকে দিয়ে রিমেক করানো হয় 1996 সনে প্রেমের সমাধি নামে। আর বাপ্পারাজ অবশ্যই জানতো যে তাকে তার বাবার সাথে তুলনা করা হবে, তাই বাপ্পারাজ প্রেমের সমাধি সিনেমায় তার লাইফের বেস্ট পারফরমেন্স দিয়েছিল। প্রত্যেকটা সিনকে জাস্ট জীবন্ত করে তুলেছিল সে। বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না।
পরবর্তীতে বকুল প্রিয়া নামে প্রসেনজিৎ স্যারকে দিয়ে এই সিনেমাটি কলকাতায় রিমেক করানো হয় পরের বছরই, অর্থাৎ তারা মোটামুটি প্রস্তুতি ছিল। তবে বকুল প্রিয়া সিনেমায় প্রসেনজিৎ স্যারের অভিনয়টা দেখে আপনার কাছে একটু ড্রামাটিক অথবা কিছু একটা কমতি লাগবে। সত্যি কথা বলতে গেলে একটু ডেডিকেশনের কমতি ছিল সিনেমায়। তবে তার চেয়েও যন্ত্রণাদায়ক বিষয় এই যে এই সিনেমাটাকে আবারও বাংলাদেশে রিমেক করানো হয় বাপ্পিকে দিয়ে, আর বাপ্পি সহ সিনেমার বাকিরা মিলে সিনেমাটাকে জাস্ট কবর দিয়ে দিয়েছে। নাম্বার 2, সিনেমা সুলতান। প্রথমে বাংলাদেশের মহানায়ক সুলতান নামে একটি অসাধারণ গ্যাংস্টারের সিনেমা করেন। সিনেমায় প্রথমে মান্নাকে আমরা একজন সাধারণ অটো চালক হিসাবে দেখতে পাই, যার উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার হয়, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না, বলা যায় একজন নিরীহ মানুষ। তবে কেউ জানতো না তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত, অর্থাৎ একসময় তিনি ছিলেন পুরো শহরের ত্রাস। সুলতান সিনেমায় তুখোর অভিনয় করে সুপারহিট করে দিয়েছিল মান্না। পরবর্তীতে কলকাতায় মিঠুন দাদাকে দিয়ে গুরু নামে এই সিনেমাটি রিমেক করানো হয়, আর অ্যাজ ইউজুয়াল তার অভিনয় ছিল এক্সট্রিম লেভেলের। বলতে পারেন মান্নার পাশাপাশি মিঠুন দাদাও তার নিজস্ব মারদাঙ্গা স্টাইলে অন্য লেভেলে নিয়ে গেছিল গুরু সিনেমাটাকে। আমি একবার যা বলি তা 100 বারের সমান। চোখে দেখতে পাবি না। আমার এক কথা 100 কথার সমান। তবে বাংলাদেশও পুনরায় আবার বানানো হয় এই একই গল্পের সিনেমাটাকে মানিক বাদশা নামে। সেখানে অভিনয় করেন অ্যাকশন কিং রুবেল। সিনেমাটায় সে একেবারেই তার চিরচেনা নিজস্ব ভঙ্গিমায় দর্শকের সামনে প্রেজেন্ট করে, অ্যান্ড হি ইজ ওয়েল ডান ইন দিস ক্যারেক্টার। তুই নিজেকে ঠিক না করিস তাহলে তোকে আমি শেষ করে দেব। রিমেম্বার, আই অ্যাম মানিক বাদশাহ। নাম্বার 1, সিনেমা সুজন সখী। বাংলাদেশের কাল্ট ক্লাসিক সিনেমাগুলোর মধ্যে সুজন সখী সিনেমাটি একটি। সর্বপ্রথম আমাদের মিয়া ভাই খ্যাত জনাব ফারুক স্যার সিনেমাটি করেছিলেন। তবে এই সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় আনেন আমাদের ইন্ডাস্ট্রির প্রিন্স সালমান শাহ। শহরের ছেলে হয়ে একেবারে গ্রামের খাঁটি ছেলে ভূমিকায় ব্রিলিয়ান্ট অ্যাক্টিং এর মাধ্যমে এই সিনেমাটা কি পৌঁছে দিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। তার অভিনয় ছিল দেখার মতো। দুঃখ যে কি তা বুঝামো কেমনে? আল্লাহ, দুঃখ যে কি তা বুঝামু কেমনে? একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত্র ঘুম হয় না। বান্ধব মানুষের আমি দুই চোখে দেখতে পারি না। একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত ঘুম হয় না। বান্ধব মানুষের আমি দুই চোখে দেখবার পারি না। তবে এই ক্লাসিক সিনেমাটিকে আবার পুনরায় কলকাতায় রিমেক করানো হয় অভিষেক চ্যাটার্জিকে দিয়ে। খুবই দুঃখের বিষয় যে তাদের ভিডিও কোয়ালিটি যতটা ভালো ছিল ঠিক ততটাই দুর্বল ছিল তাদের সিনেমার এক্সিকিউশন। আমার কাছে মনে হয় তাদের সিনেমার লোকেশনগুলো একটা বড় ফ্যাক্টর এই দুর্বল হওয়ার পেছনে। খুঁজে কি তা কি করে বোঝাবো, সারা রাত ঘুম হয় না। আদর মানুষকে আমি দু চোখে দেখতে পারি না। তো ভাই লোক, এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমায় কার অভিনয় বাকি দুই অ্যাক্টরের চেয়ে বেশি ভালো হয়েছে এবং কার ব্যক্তিগত স্টাইলটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন চজিবের ভাই, সাবস্ক্রাইবটা তো করেন। ডাইরেক্ট পয়েন্ট।